ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পূর্ণাঙ্গ সিলেবাস অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ, ভূগোল, ইতিহাস, স্বাস্থ্য, শারীরিক শিক্ষাসহ সকল বিষয়ে সিলেবাস দেখাবো। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর। আর এই সিলেবাসটি মূলত তোমার 70 মার্কের প্রশ্নে হবে, ঠিক আছে? তাহলে 70 মার্কের প্রশ্ন তোমরা সিলেবাসটি তোমরা দেখতে পাবে। প্রথমেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তা উচ্চ প্রাথমিক পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ষষ্ঠ শ্রেণী, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রকাশিত যে সিলেবাসটি সেটা যদি আমরা এক এক করে দেখি। প্রথমে দেখব বাংলা সাহিত্যমেলা, বাংলার কি কি সিলেবাস আছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। বঙ্গ আমার জননী আমার শহীদ যতীন্দ্রনাথ দাস, চলরে সবে, মোরা দুই সহোদর ভাই, ধরাতল হাবুর, বিপদ কিশোর, বিজ্ঞানী ননিদা, নট আউট। এবং হজবরল যেটা সহায়ক পাঠ 43 পৃষ্ঠা থেকে 47 পৃষ্ঠা পর্যন্ত। এরপর যদি ব্যাকরণ ও নির্মিতি বলি, ধাতুরূপ, ধাতু বিভক্তি, ক্রিয়া বিভক্তি ও ক্রিয়া, শব্দযোগে বাক্য গঠন, বাক্যের সংজ্ঞা, উদাহরণ, বাক্যের গঠন, উদ্দেশ্য, বিধেয়, সরল ও যৌগিক ও জটিল বাক্য, হ্যাঁবাচক নাবাচক বাক্য, বাক্যের রূপান্তর। এছাড়া প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ব্যাকরণ ও নির্মিতি সমগ্র পাঠক্রম। পত্র রচনা হচ্ছে ব্যক্তিগত, পারিবারিক, প্রশাসনিক 3 ধরনের পত্র রচনা। অনুচ্ছেদ রচনা অনধিক 100 শব্দে, বোধ পরীক্ষণ, দিনলিপি। এই সম্পূর্ণ সহই তোমার কিন্তু বাংলা সিলেবাস। এরপরে ইংলিশ সিলেবাস যদি বলি, রিটেনের জন্য লিসেন 9 to লিসেন 12, from first and second summative evaluation, lesson 2, lesson 7, text based grammar, seen and unseen, writing paragraph। এই হচ্ছে তোমার গিয়ে ইংলিশ। কিন্তু আমরা যদি দেখি ফর ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 6 ইংলিশ, দি থার্ড ইউনিট টেস্ট carries 70 marks with a duration of 1 hour and 2 hours and 30 minutes, covering the final portion of the test blossom along the system grammar and creative writing components specified for the academic session. সিলেবাস ব্রেকডাউন যদি আমি এক এক করে বলি, রিডিং কম্প্রিহেনশন থাকে তোমাদের, অর্থাৎ তোমাদের বই থেকে যেটা সিন দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে দেখে খুঁজে উত্তর বের করতে পারবে। আর এটা টেক্সচুয়াল প্যাসেজ বেশ, মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, তারপরে শর্ট অ্যান্ড ভোকাবুলারি ওয়ার্ড মিনিং এক্সারসাইজ থাকবে। হ্যাঁ, এরপরে রিডিং কম্প্রিহেনশন যেটা আনসিন প্রোচ অর সিম্পল পোয়েটিক প্যাসেজ থাকবে। আর ডিরেক্ট কম্প্রিহেনশন, চেক, ফ্যাক্ট, রিডাবেল অ্যান্ড ট্রু ফলস স্টেটমেন্ট, এরকম অনেক ধরনের প্রশ্ন তোমরা ইতিমধ্যে যেটা ফেস করে আসছো। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে ভার্ব টেন্স, পাস্ট অ্যান্ড ফিউচার, কন্টিনিউয়াস, পারফেক্ট টেন্স, প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল, ডেফিনিট, ইনডেফিনিট আর্টিকেল, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ, নেগেটিভ। অনেক আছে যে দেখা গেছে কি তোমরা সিলেবাসটা ভালো করে না বুঝে না অনেক পড়ো, কিন্তু দেখা গেছে সিলেবাসের ভিতরে কিছু অংশ পড়ো, আবার বাইরেও কিছু অংশ পড়ো, কিন্তু না, সিলেবাস বেসিস পড়লে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট হওয়া অবশ্যই হবে। হ্যাঁ, সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড ফ্রেজাল ভার্ব ডিরাইভ ফ্রম কনটেক্সট। এবার রাইটিং স্কিল, প্যারাগ্রাফ রাইটিং বেসড অন এ গিভেন আউটলাইন অর থেম, পার্সোনাল লেটার টু সিম্পল ফর্মাল অ্যাপ্লিকেশন রাইটিং, স্টোরি রাইটিং ফ্রম হিস, এগুলি কিন্তু সবই তোমরা ভালো করে দেখবে। এরপর যদি গণিত দেখি, অধ্যায় 17 অধ্যায় থেকে 27 পর্যন্ত, এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে অধ্যায় 5, অধ্যায় 6, অধ্যায় 9, অধ্যায় 11, অধ্যায় 12 এবং অধ্যায় 16। হ্যাঁ, পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী ষষ্ঠ শ্রেণীতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থার্ড ইউনিট টেস্টে 70 মার্কের পরীক্ষা। এই পরীক্ষার সময় থেকে থাকে 2 ঘন্টা 30 মিনিট। সিলেবাস পুরো গণিত বইয়ের বাকি অধ্যায়গুলোর পাশাপাশি আগের 2 ইউনিট টেস্টের সিলেবাস থেকেও কিছু গুরুত্বপূর্ণ, যেটা আমি বললাম, প্রায় 25% মিলিয়ে প্রশ্ন করা হয়। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মূল গণিত সিলেবাস, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যাত ধারণা, ঋণাত্মক সংখ্যা, ভগ্নাংশের দশমিক সংখ্যার জটিল হিসাব, অনুপাত, সমানুপাত, শতকরা হিসাব, বীজগণিতের ধারণা, জ্যামিতি, এরকম দিয়ে পরিমিতি, তথ্য প্রক্রিয়াকরণ, তারপর নম্বর বিভাজন, প্যাটার্ন, বহু গল্প ভিত্তিক হচ্ছে এমসিকিউ থাকে, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতিক, পরিমিতি থেকে 3-4, এমনকি 5 নম্বরের দীর্ঘভিত্তিক প্রশ্ন থাকে। এরপর পরিবেশ ও বিজ্ঞান, অধ্যায় 9 সাধারণ যন্ত্রসমূহ, অধ্যায় 10 জীববৈচিত্র্য তার শ্রেণীবিভাগ, অধ্যায় 11 কতগুলো বিশেষ প্রাণীর বাসস্থান, আচার-আচরণ, অধ্যায় 12 বর্জ্য পদার্থ প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে, অধ্যায় 3 মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ, এবং অধ্যায় 5 মাপযোগ্য
পরিমাপ, অধ্যায় 6 বল শক্তির প্রাথমিক ধারণা। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মোট 70 নম্বরের পরীক্ষা। এর জন্য সময় থাকে 2 ঘন্টা। এই পরীক্ষার পুরো পাঠ্যবইয়ের অবশিষ্ট বা সম্পূর্ণ অংশ থেকে প্রশ্ন আসে। তৃতীয় পর্যায়ে যে আমি এক এক করে যেগুলি বললাম সেগুলি তোমরা দেখতে হবে। নম্বর বিভাজন 70 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্ন কাঠামোর সাধারণ রূপ নিচে দেওয়া হলো। নির্দিষ্ট নম্বর প্রতিটি সম্পর্কিত উত্তরবিধি 1 বা 2 নম্বরের প্রশ্ন, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক দিন বা পাঁচচিত্র সহ। এরপর আমরা ইতিহাস দেখব। সপ্তম অধ্যায় অর্থনীতি ও জীবনযাত্রা, অষ্টম অধ্যায় প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চা, নবম অধ্যায় ভারতের সমকালীন বহির্বিশ্ব প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। হ্যাঁ, এটা হলো ইতিহাস। এরপর ভূগোল যদি দেখি, অষ্টম অধ্যায় বায়ু দূষণ, নবম অধ্যায় শব্দ দূষণ, দশম অধ্যায় আমাদের দেশ ভারত, ভারতের কৃষিকাজ, তারপর ভারতের জনজাতি প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে, পৃথিবীর আবর্তন, ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী, আবহাওয়া জলবায়ু, ভারতের জলবায়ু, ভারতের মাটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, অরণ্য বন্যপ্রাণী, ভারতের রেখা মানচিত্র অবস্থান নির্ণয়, অবশ্যই পূর্ণমান থাকবে 5। হ্যাঁ, তো এই ছিল তোমার এই ভিডিওর আদ্যপন্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ভুল প্রশ্ন কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে যে সিলেবাসটা কী আছে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ধন্যবাদ ना। সবাইকে।